হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আমাদের যে প্রিভিয়াস যে পোর্টফোলিও ওয়েবসাইটটা গিটহাব থেকে ক্লোন করে নিয়ে এসেছিলাম, যদি আপনারা জাস্ট প্রিভিয়াস ভিডিওতে রিক্যাপ করে দেখেন, আমরা কিন্তু মানে সিম্পলি লোকাল হোস্ট থেকে এটাকে রান করতেছি। একদম ক্লোনিং এর পরে ইনস্টল করার পরে কিছু প্রসিজার আমরা সেট আপ করছি, যার মাধ্যমে আমাদের পুরো প্রসেসটা কিন্তু ফলো আপ হচ্ছিল। তো এইখানে যে কাজটা আপনাদেরকে অলরেডি আবার করতে হবে, যেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের একটা কাজ আমরা করেছিলাম। যদি একটু খেয়াল করেন, এইখানে আপনাদের যে স্ক্রিপ্ট ইউআরএল এটাকে নিয়ে আসতে হবে। এছাড়া কিন্তু বাকি সবকিছু সুন্দরভাবে কাজ করবে। তো এখন যেহেতু এটাকে আমরা লোকাল হোস্ট 5173 তে রান করতেছি, দেখেন এর বাইরে কিন্তু আমরা এটাকে রান করতে পারবো না। এবং এই যে লোকাল হোস্ট 5173, এটা যেহেতু লোকালি এমবেডেড, আমরা কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। এটা শুধু আমাদের মেশিনেই চলবে, অন্য কোথাও আমরা কারোর সঙ্গে শেয়ারেবল লিঙ্ক করে দেখাতে পারবো না। তার মানে এই যে আমার এই পোর্টফোলিওটা আছে, এটাকে আমি কারোর সঙ্গে শেয়ার করে দেখাতে পারবো না বা অনলাইনে আপ করতে পারবো না, শুধুমাত্র আমার লোকাল হোস্ট ছাড়া। তো আমরা আজকে যে কাজটা করব, এই প্রজেক্টটাকে পুরোটাকে ধরে আমরা আমাদের গিটহাবে নিয়ে যাব। এই গিটহাব থেকে আমরা সরাসরি এটাকে ভার্সেলে ডিপ্লয় করব। তো অবশ্যই আপনাদের প্রথমত vercel.com এ যেতে হবে। সেখানে গিয়ে আপনাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট ওপেন করে নিজস্ব ড্যাশবোর্ডে যেতে হবে এবং তার পাশাপাশি একটা গিটহাব অ্যাকাউন্টও থাকতে হবে। এবং এই গিটহাব অ্যাকাউন্ট থেকে আমরা যাব হচ্ছে রিপোজিটরিতে, এবং এইখানে আমি একটা রিপোজিটরি তৈরি করব। ধরেন আমি এটার নাম দেব প্রথমত। তো আপাতত যেটা হবে, দেখেন রিপোজিটরি ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে একটা নাম দিতে হবে। তো আমি দিয়ে দিই হচ্ছে টেস্ট পোর্টফোলিও। তো এটা হচ্ছে টেস্ট পোর্টফোলিও। আমার যেহেতু মাল্টিপল অ্যাকাউন্ট আছে, আমি আমার এই অ্যাকাউন্টটাকে চুজ করলাম। এখান থেকে যেহেতু এটা নর্মালি বেসিক, মানে অন্য বেশি কিছু অ্যাক্সেসরিজ না বা আমার নিজস্ব পোর্টফোলিও না, তো আমি এটাকে পাবলিক রাখলাম। যদি আপনার একান্ত ব্যক্তিগত পোর্টফোলিও হিসেবে আপনি এটাকে তৈরি করেন, ডিজাইন করে সেট করেন, তাহলে আপনি এটাকে প্রাইভেট রাখতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউ। তো আমি এখান থেকে দিব হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি। এখন এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা কি, যদি আপনার মেশিনে গিট থাকে এবং আপনি এই প্রজেক্টটাতে গিয়ে শুধুমাত্র চেক করবেন হচ্ছে গিট স্ট্যাটাস চেক করলে দেখেন আমি এই যে চেঞ্জটা করছি, যে কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে আসছি, এটা ছাড়া কিন্তু সবকিছু ট্র্যাক আছে। তার মানে কি, আমার এই যে রিপোটা, এটা কিন্তু অলরেডি যেখান থেকে আপনি ক্লোন করছেন ওইখানে কিন্তু আছে। যদি আপনি একটু প্রজেক্ট ফোল্ডারে যান, দেখেন এখান থেকে কি আছে, যে ডট গিট নামে একটা অপশন, কিন্তু মানে এই ফোল্ডারটার ভিতরে কিন্তু আমি যেই গিট থেকে এটাকে সেট আপ করছি এই লিঙ্কটা কিন্তু জেনারেট করা। তো আপনি কিন্তু এটাকে এখন ডিপ্লয় করতে পারবেন না। এটাকে রিমুভ করার দুটো অপশন আছে। একটা হচ্ছে আপনি এখান থেকে যদি বলেন এটাকে জাস্ট শিফট ডিলিট দিয়ে ডিলিট করে দিতে পারেন, চলে যাবে। আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনার প্রজেক্টের ভিতরে এসে টাইপ করতে পারেন rm এবং -rf এবং তারপরে .git। তার মানে এটা পুরো গিট ফোল্ডারটাকে এখান থেকে ডিলিট করে দিবে। এখন যদি আমরা দেখি, দেখেন গিটের কোনো ট্রেসারি আমরা পাবো না, দেখেন গিট নাই। তো এখন যদি আমি এখানে এসে বলি হচ্ছে গিট স্ট্যাটাস, এই যে দেখেন এটা কিন্তু চলে যাচ্ছে যেখানে আমার গিটটা চলে আসছে, যেই জায়গাতে গিটটা সেট আপ করা আছে আমার রুট প্রজেক্ট। এই প্রজেক্টের ভিতরে কোনো গিট সেট আপ করা নাই। এখন আমার কাজটা হচ্ছে আমি এই প্রজেক্টটাকে আমার এই যে গিটহাবটা আছে এই গিটহাবের সঙ্গে লিঙ্ক আপ করব। তো কিভাবে করব এটাকে, দেখেন এখানে অলরেডি কিছু সেট আপ দেওয়া আছে। আপনাকে প্রথমে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, গিট ইনিট দিতে হবে, তো গিট রেডমি দিতে হবে, অনেক কিছু বলা আছে। তো আমরা জাস্ট প্রথমে লিখি হচ্ছে, যেহেতু গিটটাকে ইনিশিয়ালাইজ করব, গিট ইনিশিয়ালাইজ করার একটা সিম্পল কমান্ড হচ্ছে git init। এই কমান্ডের মাধ্যমে গিটটাকে আমি আমার প্রজেক্টে ইনিশিয়ালাইজ করছি। এবং যদি এখন আমি গিট স্ট্যাটাস দেই, দেখেন প্রজেক্টটা কিন্তু আমার এই লেয়ারে যত কিছু আছে তাকেই দেখাচ্ছে, অন্য কিছু দেখাচ্ছে না। এবং .git ignore ফাইলটা অলরেডি আছে, যেই কারণে আমি নোড মডিউলসটাকে চাইলেও এখান থেকে বাদ দিতে পারছি। তো আমি বাকি থাক, এগুলো সবই থাক, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে বলবো হচ্ছে git add dot। এই কমান্ডের মানে হচ্ছে গিটের ভিতরে এই নোড মডিউলসে যা যা বলা আছে তা ছাড়া সব কিছুকে অ্যাড করে দাও। এবং আমি একটা গিট কমিট লিখবো, এটা হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে গিট কমিট -m দিতে হবে মেসেজ ফ্ল্যাগের জন্য। আমি বলে দিব এটা হচ্ছে আমার ইনিশিয়াল কমিট।
এন্টার দিলাম। এখন কমিট ডান হওয়ার পরে দেখেন আমি এই জিনিসটাতে পুশ করব, যেহেতু আমার এক্সিস্টিং রিপোজিটরি করা আছে আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমি কিন্তু এখন মাস্টারে আছে, আমি এই ব্রাঞ্চটাকে চেঞ্জ করব, বা সেম ব্রাঞ্চ থেকেও আপনি চাইলে কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না, শুধু নামটাকে চেঞ্জ করতে হবে। তো আমি মেইন ব্রাঞ্চ হিসেবে সুইচ করলাম, যে আমার এই যে ব্রাঞ্চটা এটা মেইন হিসেবে থাকবে হচ্ছে মেইন ব্রাঞ্চ। আমি এখান থেকে লিখবো হচ্ছে গিট পুশ ইউ অরিজিন মেইন। যদি আপনারটা মাস্টারে মানে মেইনে চেঞ্জ না করেন তাহলে যেই ব্রাঞ্চে আপনার থাকবেন ওই ব্রাঞ্চ থেকেই আপনাকে পুশ করতে হবে। তো ওকে, পুশ হচ্ছে, হয়তো বা নেটওয়ার্ক স্লো থাকলে একটু বেশি সময় নেয়। ওকে, টোটাল ডান। এখন আমি জাস্ট এখানে রিলোড দেই। দেখেন অলরেডি কিন্তু পুরো প্রজেক্টটা আমার এখানে চলে আসছে টেস্ট পোর্টফোলিও আকারে। এখন চলে যাই ভার্সেল থেকে অ্যাড নিউতে প্রজেক্ট সেটআপে আমরা যাব। এখান থেকে আমরা একটা নতুন প্রজেক্ট ইনিশিয়ালাইজ করব, মানে যেই প্রজেক্টটা আমরা গিটহাবে দিয়ে রাখছি ওই প্রজেক্টটাকে এখানে কানেক্ট করব। তো এখন গিটের মানে ভার্সেলে ডিপ্লয় করার জন্য মাল্টিপল সেটআপ আছে। আপনি চাইলে আপনার এই যে কমন লাইন, এই কমন লাইন থেকেও কিন্তু আপনি প্রজেক্ট ডিপ্লয় করতে পারেন। তার পাশাপাশি এইখানে এসে ওদের যেই ড্যাশবোর্ড ফিচার আছে এখান থেকেও এটাকে ডিপ্লয় করতে পারেন। এখন যদি আপনি গিটহাব দিয়ে আপনার ভার্সেলে লগ ইন করেন তাহলে গিটহাবের যত রিপো আছে আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। অবশ্যই সে প্রথমে পারমিশনটাকে ট্র্যাক করে নেবে। আপনি পারমিশন দেওয়ার পরেই সে এখান থেকে প্রত্যেকটা যে রিপোজিটরি আছে ও কিন্তু এখান থেকে ট্র্যাক করে নেবে। তো আমি এখান থেকে যেহেতু টেস্ট পোর্টফোলিও আছে এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে আমার যে পোর্টফোলিওটা টেস্ট থেকে মানে এইখানে যত প্রকারের কোড আছে সব কোডটাকে সে এইখানে নিয়ে আসবে, এবং কোনো সমস্যা নাই, যেহেতু নোড মডিউলসটাকে আমি পুশ করি নাই, ও বাই ডিফল্ট এটাকে রান করে নেবে। তো প্রজেক্টটা বিট দিয়ে ক্রিয়েট হয়েছে, দেখেন ডিফল্টভাবে কিন্তু সে ট্র্যাক করতে পারতেছে। আমি ডেপ্লয়ে ক্লিক করে দিলাম। তো দেখি একটু সময় নেবে ডেপ্লয়িং হতে। তো দেখেন এই যে ডেপ্লয়মেন্ট ইন কিউইড আছে, তো আমি এই যে বিল লকটাকে এখন ট্রেস করি। দেখেন ও কি প্রসেস চালাচ্ছে। প্রথমত ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করতেছে, যেই ডিপেন্ডেন্সিগুলো আমার এই প্যাকেজ.json-এর ভিতরে আছে এই প্রত্যেকটাকে সে কি করবে, ইনিশিয়ালাইজ করে ইনস্টল করবে রান করার জন্য। দেখেন প্রোডাকশনে রান হচ্ছে এবং কিছু ভুল আছে, বাট সে এটাকে ইগনোর করছে এবং প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে। তো ওকে, উই আর সাকসেসফুলি রান দ্যাট। এখন যদি আমি এখানে যাই ও আমাকে একটা শেয়ারেবল লিঙ্ক দিবে অবশ্যই। এই যে দেখেন টেস্ট পোর্টফোলিও briel.vercel.app, এটাতে আমি ক্লিক করি। দেখেন এখন কিন্তু পুরো সেটআপটা ডান, আমার প্রজেক্ট কিন্তু একদম সুন্দর মতো রান হয়ে গেছে। যদি আমি জাস্ট রিলোড দিলেও দেখবেন আমার প্রজেক্টে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিকঠাক মতো রান হচ্ছে। এখন আপনি এইটাকে লিঙ্কটা একটুখানি বাজে দেখাচ্ছে, আমরা এটাকে একটুখানি মডিফাই করতে পারি। কিভাবে করব, এখান থেকে এই যে দেখেন ডোমেইনস নামে একটা পোর্শন আছে, ডোমেইনসে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে এডিট করে এই যে এই পুরো নামটাকে আমি একটুখানি সেট করি। এটা ওকে, আই থিঙ্ক আমি এটাকে ক্যান্সেল করি, আবার এডিট করব। তো এখান থেকে আমি যে কাজটা করব, এই পুরো টেস্ট পোর্টফোলিও বাদ দিয়ে দিব, বলে দিব হচ্ছে পোর্টফোলিও 2023। দেখি এটা পাওয়া যায় কিনা, আছে কিনা অ্যাভেলেবল। ওকে, সেভিং হচ্ছে, বোঝা যাচ্ছে যে এটা আই থিঙ্ক উই শুড গেট ইট অ্যাভেলেবল। দেখা যাক পাই কিনা। না, এটা অলরেডি কেউ না কেউ নিয়ে রাখছে। তো আমরা কিছু উদ্ভট নাম দিই, যেহেতু অন্য কেউ নিয়ে রাখছে। তো দিয়ে দিই হচ্ছে ডামি পোর্টফোলিও ওয়াইটি। ওকে, ডামি পোর্টফোলিও ওয়াইটি পুরোটাকে কপি করে নেই। ওকে, সেভ। তো আমার মনে হয় না এই নামে কেউ করছে। ওকে, ডামি পোর্টফোলিও ওয়াইটি পাওয়া গেছে ফ্রি। তো এখন দেখেন এই যে লিঙ্কটা আছে, যেহেতু এটা একটুখানি টেস্ট ড্যাশ দিয়ে করা, একটুখানি সময় লাগবে খুঁজতে বা টাইপ করতে ঝামেলা। এখন দেখেন আপনি কিন্তু সিম্পলি ডামি পোর্টফোলিও টাইপ করতে বেশি সময় লাগবে না, একটুখানি এখানে একটু সময় নিতে পারে, যেহেতু ব্যাকগ্রাউন্ড রিডাইরেক্ট হচ্ছে, সমস্যা নাই। ইমেজগুলো আসতে একটু সময় নেই, কারণ প্রত্যেকটা ইমেজ লেজি লোডিং দেওয়া, প্রথমবার একটু সময় নেবে, পরের বার একদম ঠিকঠাক মতো প্রতিবারই আপনি এটাকে পাবেন। তো এখন আর এই যে আগের যে লিঙ্কটা আছে, যেহেতু আমরা এটাকে এডিট করছি, এই লিঙ্কে কিন্তু আমরা এখন আর কিছু পাবো না, আমরা আমাদের এই লিঙ্কটাতে কিন্তু এখন সবকিছু পাবো।
ওকে, তো আমাদের পুরো প্রজেক্ট লোড হইছে, সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। আই থিংক এটা হচ্ছে একটা সিম্পল প্রসিজার, যেভাবে আপনি নরমালি আপনার এই যে লোকাল যে মেশিন আছে, একদম লোকাল সেটআপ থেকে এটাকে গিটহাবে ডেপ্লয় করে কিভাবে ভার্সেলের মাধ্যমে আপনি ডেপ্লয় করতে পারেন, এটার একটা ছোট্ট ভিডিও। তো আশা করি আপনারা ঠিকঠাক মতো কাজটাকে ইনিশিয়ালাইজ করতে পারবেন। আমরা আমাদের নেক্সট ভিডিওতে এই সেম প্রসিজারটা কিভাবে আমরা নেটলিফাই করতে পারি এটা নিয়ে কাজ করব। তো ততক্ষণ অবধি ডিপ্লয় করাটা ডান করে দেন। আই থিংক এটা দিয়ে আপনারা খুব ভালোভাবেই কাজটাকে সম্পন্ন করতে পারবেন। তো অল দ্য বেস্ট। আশা করি নেক্সট ভিডিওতে নেটলিফাই নিয়ে কথা হবে।